সরকারি চাকরির প্রিপারেশন নেবে নাকি কর্পোরেটের? চলো আজকে এই মেহেন্দি ডিজাইনটা করতে করতে তোমাদের কয়েকটা কথা বলি। তোমরা যারা ছোটরা আছো তারা অনেকেই বুঝতে পারো না স্কুল বা কলেজ পাশ করার পর তোমরা কিসের প্রিপারেশন নেবে। তোমাদেরকে আমি একটাই কথা বলবো, তোমরা যদি প্রথম থেকেই কর্পোরেট জব করতে চাও তাহলে কিন্তু কর্পোরেট ইন্টারভিউগুলোর জন্য কিন্তু ভালো করে তোমাদের প্রিপারেশন নিতে হবে। যদি তোমরা ভাবো যে তোমরা সরকারি চাকরির প্রিপারেশন নেবে তাহলে তোমাদেরকে বলবো যে এখন শুধুমাত্র সরকারি চাকরির ভরসায় কিন্তু পড়ে থেকো না। সরকারি চাকরির অবস্থা কিন্তু এখন খুবই খারাপ। সরকারি চাকরির প্রিপারেশন তোমরা অবশ্যই নাও, কিন্তু তার পাশে কর্পোরেট জবগুলো ইন্টারভিউগুলো কিন্তু তোমরা দাও। শুধুমাত্র সরকারি এক্সামগুলো দেওয়ার পরে যখন সরকারি চাকরি আর পাবে না তখন কিন্তু তোমরা আফসোস করবে। কারণ এখন কর্পোরেট সেক্টরগুলো কিন্তু বেশিরভাগই কারেন্ট পাস আউট গ্র্যাজুয়েশনের ছেলেমেয়েদের বেশি নিচ্ছে। কারণ শুধুমাত্র সরকারি চাকরির প্রিপারেশন নিলে পরে যখন বয়সটা বেড়ে যাবে তখন কিন্তু আর কর্পোরেট জব পাবে না। তাই তোমাদেরকে আমি বলবো যে সরকারি চাকরি আর কর্পোরেট জব দুটো প্রিপারেশনই একসাথে নাও। এটা করলে তোমাদের কোনোটাই বিফলে যাবে না, যে কোনো একটা জব তোমরা পেয়েই যাবে। অনেকের সাথে কিন্তু এটা হয়েছে, আমি দেখেছি। বয়স বেড়ে যাওয়ার কারণে কিন্তু ফ্রেশার হিসেবে আর কর্পোরেট জব পাইনি, তাই জন্যই কিন্তু তোমাদেরকে আমি এতগুলো কথা বললাম। জব নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু কমেন্টে জানিও, যেটুকু পারবো হেল্প করবো তোমাদের। চলো টাটা।